বিসমিল্লাহিররহমানিররহিম। ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমি উম্মে খাদিজা আক্তার, প্রভাষক ব্যবস্থাপনা। তোমাদের দেখো, আজকে আমি তোমাদের তৃতীয় অনলাইন পরীক্ষা এই মাসের 28 তারিখ থেকে শুরু হবে। আমি ব্যবসা উদ্যোগ বিষয়ে তোমাদের যে এই অনলাইন তৃতীয় সেমিস্টার অনলাইন পরীক্ষা যে হবে, সেই তৃতীয় মাসিক পরীক্ষা, সেই মাসিক পরীক্ষায় তোমাদের সিলেবাস হচ্ছে একাদশ অধ্যায়টা থাকবে। এই একাদশ অধ্যায় তোমাদের যে তোমার নৈবেদিক যে প্রশ্ন হবে, সেই প্রশ্ন নিয়ে আজকে আমি আলোচনা করব এবং কীভাবে কী চ্যাপ্টারের প্রশ্ন হবে সেটা আমি আলোচনা করব। দেখো, আজকে আমাদের চ্যাপ্টারের নাম হচ্ছে একাদশ অধ্যায় ব্যবসায় নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা। ব্যবসায় নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা, এটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার তোমাদের জন্য এবং তোমরা সবাই খুব ভালোভাবে মনোযোগ দিয়ে ক্লাস করবে এবং তোমরা চ্যাপ্টারটা খুব ভালো করে পড়বে। দেখো, তাহলে আমরা আসি। প্রথমে আমাদের এই চ্যাপ্টার থেকে আমরা কী পড়বো? আমরা এই চ্যাপ্টার থেকে পড়বো নৈতিকতা কী, মূল্যবোধ কী এবং সামাজিক যে দায়বদ্ধতা। কাদের সামাজিক দায়বদ্ধতা? ব্যবসায়ীর কাছে একটা সমাজের যে দায়বদ্ধতা আছে, সে কী ধরনের ব্যবসা পরিচালনা করবে, কিভাবে ব্যবসা পরিচালনা করবে, কাদের উপর তার দায় আছে, এগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। প্রথমে আমি আসি, দেখো নৈতিকতা কি। নৈতিকতা হচ্ছে কি? দেখো, নৈতিকতা শব্দটা কোথা থেকে আসছে? নৈতিকতা শব্দটা আসছে গ্রিক শব্দ ইথোস থেকে। আমাদের প্রশ্নে থাকতে পারে যে নৈতিকতা শব্দটা কোন শব্দ থেকে আসছে। তোমাদের ওইখানে বিভিন্ন শব্দ দেবে, তখন তোমাদের লিখতে হবে যে গ্রিক শব্দ, ল্যাটিন শব্দ, তারপরে কি আছে ইংরেজি, ইত্যাদি ইত্যাদি থাকবে। তাহলে আমরা নৈতিকতা শব্দটা, আমরা এই শব্দটা হচ্ছে কি বাংলা, ইংরেজি কি এথিক্স। এর ইংরেজি শব্দ হচ্ছে নৈতিকতার ইংরেজি হচ্ছে কি ইথিক্স। ইথোস থেকে ইথিক্স। ইথোস হচ্ছে গ্রিক শব্দ। দেখো, ETHOS, এটা হচ্ছে ইথস। ইথস শব্দ থেকে গ্রিক শব্দ এবং এই গ্রিক শব্দ থেকে পরবর্তীতে আসছে কি, এটি কি গ্রিক শব্দ। এবং দেখো, পরবর্তীতে এই গ্রিক শব্দ ইথস শব্দ থেকে আসছে কি ইংরেজি শব্দ এথিক্স। এথিক্স বানাম কি? দেখো, ETHICS, এথিক্স। এথিক্স হচ্ছে কি ইংরেজি শব্দ। এই ইংরেজি শব্দ থেকে পরবর্তীতে আমরা কি পাচ্ছি? বাংলায় নৈতিকতা শব্দটা আমরা পাচ্ছি। এটা কি বাংলা আমরা কি পাচ্ছি? নৈতিকতা শব্দটা পাচ্ছি। তাহলে আমরা কোথা থেকে পেলাম? গ্রিক শব্দ ইথোস থেকে, পরবর্তীতে ইথোস শব্দ থেকে আসছে ইংরেজি ইথিক্স শব্দ আসছে। ইথিক্স অর্থ হচ্ছে কি নৈতিকতা। তাহলে দেখো, নৈতিকতাটা কি আমরা বাংলায় যদি এটা হচ্ছে একটা মানব আচরণের মানদণ্ড। মানুষের যে আচরণ, সেই আচরণের মানদণ্ড হচ্ছে এই নৈতিকতা। নৈতিকতা থেকে মানুষের আচরণের মানদণ্ড মানুষকে পরিমাপ করা যায়। ঠিক আছে? তাহলে নৈতিকতা যদি নৈতিকতা থেকে একটা ব্যবসায়ের নৈতিকতা থেকে যেমন ভালো মন্দ সে কি বিচার করবে, সে খারাপ দিকটাকে কি বর্জন করবে, ভালো দিকটাকে গ্রহণ করবে। এটা হচ্ছে কি মানুষের মূল্যবোধ। দেখো, এখানে নৈতিকতা থেকে আসছে কি মূল্যবোধ, এটা একটা শব্দ। মূল্যবোধ শব্দটা আসছে কি থেকে নৈতিকতা। এই দুইটা শব্দ, একটা হচ্ছে মূল্যবোধ এবং নৈতিকতা, এই দুইটা শব্দই হচ্ছে কি একটা অপরের সাথে সম্পৃক্ত। ঠিক আছে? দেখো, মূল্যবান এবং মূল্যবোধ অভিহিত করা হয়। মূল্যবোধ নৈতিকতা মানুষকে অনুকরণীয় কর্ম মনে করে, তাকে কি মূল্যবোধ ও নৈতিকতা মানুষকে ন্যায় অন্যায়, ঠিক বেঠিক, ভালো মন্দের পার্থক্য চিহ্নিত করে। ঠিক আছে? একটা জিনিস ভালো না মন্দ, কাজটা অন্যায় হবে না ন্যায় হবে, এগুলো কোন কাজটা ঠিক কোন কাজটা ঠিক না, এগুলো আমি পাবো কোথা থেকে? আমার নৈতিকতা মূল্যবোধ থেকে। যাদের মূল্যবোধ থাকে না, নৈতিকতা থাকে না, তারা প্রতিনিয়ত অন্যায় করে যায়, কিন্তু সেটাকে তারা কি করে না, গ্রাহ্য করে না, যে তারা যে খারাপ কাজ করতেছে, তারপরে কি করতেছে, মন্দ কাজ করতেছে। তাদের নৈতিকতা স্খলন হচ্ছে, তাদের মূল্যবোধ নাই।
ঠিক আছে। এরপরে আসো দেখো যে নৈতিকতার কাকে বলে। নৈতিকতা হচ্ছে দেখো একটি ব্যবসার ধারণা চিহ্নিত করে শুরু থেকে একটি সফল পরিচালনার সাথে অনেক কাজ জড়িত থাকে। ঠিক আছে, একটা ব্যবসা যখন তুমি শুরু করবা, এখন আমরা আসি ব্যবসা। এখানে আমরা প্রশ্ন ছিল কি ব্যবসায় নৈতিকতা কি। ব্যবসায় আমরা করেছি ইথোস এবং মূল্যবোধ। এরপরে দেখো ব্যবসায় নৈতিকতা কি, যে ব্যবসার ক্ষেত্রে নৈতিকতা বলতে কি বোঝায়। ব্যবসা কি? ব্যবসা হচ্ছে একটা, ব্যবসাটা কি? ব্যবসা হচ্ছে একটা প্রতিষ্ঠান। ব্যবসা হচ্ছে একটা প্রতিষ্ঠান। ঠিক আছে, এই ব্যবসায় নৈতিকতাটা কি হবে? দেখো যে ব্যবসা হচ্ছে একটা প্রতিষ্ঠান, সমাজের জনগণের বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিস এবং অন্যান্য দ্রব্যের চাহিদা মেটানোর জন্য একটি ব্যবসা প্রতিষ্ঠানের জন্ম হয়। আমরা যে প্রতিনিয়ত আমাদের যে জিনিসগুলো প্রয়োজন হয়, এই প্রয়োজনীয় জিনিসগুলো আমরা কোথায় পাই? এই ব্যবসা প্রতিষ্ঠান থেকে। ব্যবসায়ী যদি পণ্য উৎপাদন না করতো, আমাদের চাহিদা পূরণের জন্য তারা যদি নিত্য নতুন পণ্য উৎপাদন না করতো, তাহলে আমরা কি পাইতাম না? পণ্য পাইতাম না। তাহলে ব্যবসায় নৈতিকতা কি? এই যে পণ্যটা আমরা পাচ্ছি, সেই পণ্যটাকে কি করতে হবে? তাকে ন্যায্য মূল্যে বিক্রি করতে হবে, অর্থাৎ সে যাতে বেশি মুনাফা লাভের আশায় পণ্যের দাম বেশি না করে। যদি দেখো সে ব্যবসা পরিচালনা করা হয় কিসের জন্য? মুনাফা লাভের আশায়। একজন ব্যবসায়ী যখন ব্যবসা পরিচালনা করবে, সে কিন্তু মুনাফা লাভের আশায় কি করবে? ব্যবসাটা পরিচালনা করবে। এবং সেই ক্ষেত্রে যদি সে ব্যবসায় যদি মুনাফা অর্জন করতে না পারে, তাহলে তার ব্যবসা কিন্তু চলবে না। এখন মুনাফা অর্জনের সাথে সাথে তাকে কি করতে হবে? যে জনগণের যে একটা তোমার কি আছে, সেটাকেও তোমার দেখতে হবে। সুবিধা অসুবিধা, জনগণের সুবিধা অসুবিধা। এখন যদি ক্রয় সীমার বাইরে যদি কোনো পণ্যের দাম একজন ব্যবসায়ী রাখে, তাহলে কি করবে না? জনগণ কখনোই সেই পণ্য ক্রয় করতে পারবে না এবং ভোগ করতে পারবে না। তাহলে কি করতে হবে? জনগণের ক্রয় সীমার মধ্যে রেখে ব্যবসায়ী কি করবে? লাভ করতে হবে। ঠিক আছে, তাহলে এই যে তোমার এটা হচ্ছে ব্যবসায় নৈতিকতা। ব্যবসায় নৈতিকতা করতে গেলে তোমার কতগুলো নৈতিকতা থাকতে হবে। যে কি কি নৈতিকতা থাকতে হবে? তাকে সততা বজায় রাখতে হবে, ক্ষতিকর পণ্য উৎপাদন করতে পারবে না, বিপণন করতে পারবে না, গ্রাহকদের সাথে প্রতারণা করতে পারবে না, মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রি করতে পারবে না, কৃত্রিম সম্পদ সৃষ্টি করবে না, এবং বিভিন্ন ব্যবসা এবং শিল্প আইন মেনে চলতে হবে। এবং দেখো পরিবেশের যে ক্ষতি করে এই ধরনের কোনো কাজ ব্যবসায়ী করতে পারবে না। অবশ্যই একজন ব্যবসায়ী সবসময় মনে রাখতে হবে কিভাবে জনগণের কল্যাণ সাধন করে সে অর্থ উপার্জন অর্থাৎ মুনাফা অর্জন করতে পারে। এটাই একজন ব্যবসায়ী সবসময় লক্ষ্য থাকা উচিত, তাহলে সেই ব্যবসায়ী নৈতিকতা ঠিক থাকবে। ঠিক আছে, এরপরে আসলে দেখো আমরা পরবর্তীতে যাচ্ছি যে সামাজিকতা। সামাজিক দায়বদ্ধতা কি? ঠিক আছে, একটা ব্যবসা প্রতিষ্ঠানের যে সামাজিক ব্যবসা প্রতিষ্ঠান যে আছে, সেই প্রতিষ্ঠানের যে দায়বদ্ধতা, কাদের দায়বদ্ধতা? একজন ব্যবসায়ীর দায়বদ্ধতা। কাদের উপর? তোমার জনগণের সাথে, বিভিন্ন ধরনের মানুষের সাথে, বিভিন্ন ধরনের জনগণের সাথে তাদের যে সামাজিক দায়বদ্ধতা কি ধরনের হবে, সেটা আমরা এখানে আলোচনা করব। দেখো যে ব্যবসায়ের সামাজিক দায়বদ্ধতা বলতে কি বোঝায়? মুনাফা অর্জনের জন্য সাথে সমাজের কিছু মঙ্গলময় এবং কল্যাণকর কাজ করাকে বোঝায়। তোমাকে কি বলা হবে? সামাজিক দায়বদ্ধতা। আবার দেখো যে সামাজিক দায়বদ্ধতা বলতে কি বোঝায়? যে মুনাফা, একজন ব্যবসায়ী কি করবে? মুনাফা অর্জন করবে। সেই মুনাফা অর্জনের সাথে সমাজের কিছু মঙ্গলময় অর্থাৎ সমাজ যাতে ক্ষতিকর কোনো কাজ না হয় এবং কল্যাণকর কাজ সে করবে, এই কাজটাকে তোমাকে বলা হবে কি? সামাজিক দায়বদ্ধতা কার? একটা ব্যবসায়ী। তাহলে দেখো প্রকৃতপক্ষে দেখো একজন ব্যবসায়ী সমাজের একজন সৃজনশীল ও সচেতন নাগরিক। একজন ব্যবসায়ী কি? সমাজের একজন সৃজনশীল এবং সচেতন নাগরিক। এই জন্য বলা হয় সৃজনশীল বলা হয়, এই জন্য যে প্রতিনিয়ত সে কি করতে? ব্যবসায়ের ধারা চেঞ্জ করতেছে। ব্যবসায়ের মানুষের চাহিদা তার উপর ডিপেন্ড করতেছে। তাহলে দেখো যে কোনো ব্যবসায়ী একজন সৃজনশীল, চিন্তাশীল এবং কর্মক্ষম ব্যক্তি, কারণ সে সবসময় কি করে? চেষ্টা করে মানুষের চাহিদা অনুযায়ী পণ্য তৈরি করতে। দেখো সমাজের কাছে থেকে যেমন কিছু তার পাওয়া রয়েছে, তেমনি তারও সমাজের কাছে কিছু কি আছে? দেওয়া রয়েছে। সমাজের কাছে সে কি পাবে?
সে সমাজের কাছ থেকে সে যে পণ্যটা দেবে সেই মূল্যের দামটা পাবে, সে সমাজের যাদের সাথে সে লেনদেন করবে তাদের কাছে সে ভালো আচরণ আশা করে। ঠিক সেই রকম একজন জনগণেরও আশা করে কি যে ব্যবসায়ী যাতে তাকে ন্যায্য মূল্যে তাকে পণ্য বিক্রি করে, তার কাছ থেকে ভালো ব্যবহার আশা করে। তো সেটা বলা হয়েছে, দেখো সমাজের কাছ থেকে যেমন তার কিছু পাওয়ার আছে এবং তেমনি তারও সমাজের কাছে সমাজকে কিছু দেওয়া রয়েছে। তার অর্জিত মুনাফার কিছু অংশ জনহিত ব্যয় করলে সমাজ যেমন উপকৃত হবে তেমনি কি হবে, তার সম্মানও বাড়বে। এখন দেখো যে সমাজ এই যে ব্যবসায়ী একজন বিভিন্ন পক্ষের প্রতি দায়বদ্ধতা আছে, কাদের প্রতি একজন ব্যবসা প্রতিষ্ঠানের কি দায়বদ্ধতা আছে, অর্থাৎ একজন ব্যবসায়ী কাদের প্রতি দায়বদ্ধতা আছে সেটা নিয়ে আমরা এখন আলোচনা করবো। দেখো প্রথমে আমাদের আছে কি তোমাদের বইয়ে যে রাষ্ট্রের বিভিন্ন পক্ষের প্রতি ব্যবসায়িক সামাজিক দায়বদ্ধতা, তাহলে কাদের কাছে আছে? প্রথমেই আছে তোমার দেখো রাষ্ট্রের প্রতি দায়বদ্ধতা। প্রথমে এক নম্বরে কি আছে? কাদের প্রতি দায়বদ্ধতা? রাষ্ট্রের প্রতি এক নম্বর আছে কি? দেখো রাষ্ট্রের প্রতি দায়বদ্ধতা। তাহলে রাষ্ট্রের প্রতি কি দায়বদ্ধতা? জনগণের স্বার্থ রক্ষা করে ব্যবসা পরিচালনা হোক, এটাই রাষ্ট্রের কাম্য। অর্থাৎ রাষ্ট্রের যে জনগণ আছে তাদের প্রতি তোমার কি হবে, যে স্বার্থ রক্ষা, সেই জনগণের স্বার্থ রক্ষা করাই হচ্ছে রাষ্ট্রের লক্ষ্য। ব্যবসা স্থাপন এবং অগ্রগতির মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করে জনগণের চাহিদা মেটানো হলে, অর্থাৎ পণ্য বা সেবার পাশাপাশি নিয়মিত কর প্রদান করলে কি হবে, সরকার খুশি হবে। তাই ব্যবসাকে কি করতে হবে? রাষ্ট্রের প্রতি নিম্নোক্ত দায়িত্ব পালন করতে হবে। কি কি দায়িত্ব পালন করতে হবে? দেখো সরকারকে নিয়মিত কর দিতে হবে, রাজস্ব দিতে হবে, সরকারি নিয়ম নীতি যথাযথভাবে পালন করতে হবে, কর্মসংস্থানের সৃষ্টি করতে হবে এবং অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখতে হবে। এগুলি হচ্ছে কি রাষ্ট্রের প্রতি তোমার কর্তব্য বা দায়বদ্ধতা। এরপরে দেখা হচ্ছে আবার সমাজের প্রতি দায়বদ্ধতা। সমাজের প্রতি দায়বদ্ধতা। তাহলে দেখো সমাজের প্রতি দায়বদ্ধতা কি? সমাজ থেকে বিভিন্ন সুযোগ সুবিধা গ্রহণ করে ব্যবসায় উন্নতি ও কি করে সমৃদ্ধি ঘটে। তবে ব্যবসায়ীকে সমাজের প্রতি কিছু দায়বদ্ধতা থেকে যায়। এখন কি কি দায়বদ্ধতা পালন করবে? যে সে কি করবে, যে মানসম্মত পণ্য উৎপাদন করবে এবং সরবরাহ করবে, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে, সে কি করবে, বিভিন্ন ধরনের জনহিতকর কাজে সহায়তা করবে, জাতীয় দুর্যোগের জনগণের পাশে দাঁড়াবে, পরিবেশ দূষণ থেকে এলাকাকে রক্ষা করবে এবং কি করবে, পণ্যের মজুতদারি না করা। অর্থাৎ পণ্যের মজুতদারি কি, যে পণ্য যাতে জমায় রেখে পণ্যের দাম বেশি সৃষ্টি না করে। এটা হচ্ছে তোমার সমাজের প্রতি দায়বদ্ধতা। এরপরে আছে দেখো ক্রেতা ও ভোক্তাদের প্রতি দায়বদ্ধতা। 3 নম্বরে কি আছে? ক্রেতা ও ভোক্তাদের প্রতি দায়বদ্ধতা। তাহলে ক্রেতা এবং ভোক্তা কারা? যারা পণ্য ক্রয় করবে তারা হচ্ছে ক্রেতা, আর যারা পণ্য ভোগ করবে তারা হচ্ছে ভোক্তা। তাহলে সকল ভোক্তাই কিন্তু ক্রেতা, সকল ক্রেতা ভোক্তা নয়। অর্থাৎ সকল ক্রেতাই কি করে, পণ্য ক্রয় করে ভোগের উদ্দেশ্য ক্রয় করতে পারে, অথবা পরবর্তীতে পণ্য বিক্রয়ের উদ্দেশ্য কি করতে পারে, ক্রয় করতে পারে। ঠিক আছে? তাহলে দেখো যে যখন ক্রেতা ভোক্তাদের প্রতি করবে, একজন ব্যবসায়ী কি থাকে, বিভিন্ন ধরনের দায়বদ্ধতা থাকে। কি কি? পণ্যের বাজার স্থিতিশীল রাখবে, মানসম্মত পণ্য সরবরাহ করবে, পণ্য সামগ্রী প্রাপ্তি যাতে সহজ হয় সে কাজ করবে এবং পণ্য বাজার সংক্রান্ত বিভিন্ন তথ্য সে কি করবে, সরবরাহ করবে। এরপর আছে দেখো শ্রমিক কর্মচারীদের প্রতি দায়বদ্ধতা। 4 নম্বর শ্রমিক চারীদের প্রতি দেখো একটা প্রতিষ্ঠান, যা আমরা জানি ব্যবসা একটা প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের শ্রমিক কর্মচারী কাজ করে।
এবং তাদের প্রতি অবশ্যই একটা ব্যবসায়ী কি থাকে, বিভিন্ন ধরনের দায়বদ্ধতা থাকে। যেমন ধরো কি যে উপযুক্ত একটা শ্রমিক কর্মচারীদের উপযুক্ত পারিশ্রমিক প্রদান করতে হবে, তাদের আর্থিক সুবিধা প্রদান করতে হবে, চাকরির নিরাপত্তা ও প্রতিষ্ঠানের প্রতিদিন তাকে চাকরি যাবে এইভাবে হয়রানি না করে তাকে চাকরির নিরাপত্তা দিতে হবে, কাজের উপযুক্ত পরিবেশ সৃষ্টি করে দিতে হবে, প্রশিক্ষণ এবং পদোন্নতির ব্যবস্থা করতে হবে, এবং দেখো বাসস্থান শিক্ষা সুবিধা প্রদান করতে হবে। তাহলে কি করবে, শ্রমিক কর্মচারী সেই সুবিধা পাবে। এই শ্রমিক কর্মচারীদের প্রতি একজন ব্যবসায়ীর দায়বদ্ধতা থাকবে। দেখো এখান থেকে তোমাদের বিভিন্ন ধরনের নৈবেত্তিক প্রশ্ন তোমাদের এই পরীক্ষায় আসবে। তোমরা প্রত্যেকটা লাইন তোমরা খুব ভালো করে পড়বা এবং আন্ডারলাইন করে করে পড়বা। এরপরে একটা দেখো দায়বদ্ধতা থেকে তারপরে তোমাদের এরপরে আসছে দেখো যে পরিবেশ দূষণ। পরিবেশ দূষণ কি, এটাও একটা ব্যবসায়ের দায়বদ্ধতা। বা পরিবেশ যাতে দূষণ না হয়, বিভিন্ন ধরনের যেমন দেখো চামড়াজাত যে শিল্প আছে সেই শিল্পটা যাতে পরিচালনা করতে গেলে পরিবেশ দূষণ না হয়, কাপড়ের রং করতে গেলে যেমন যেমন তোমার বিভিন্ন ধরনের গন্ধ আসে বা তোমার বিদ্যুৎ যে জ্বালানো হয় এ থেকে যাতে জনগণের কোনো ক্ষতি না হয়, এগুলো তোমাকে কি করতে হবে, ঠিক রেখে একজন ব্যবসায়ী তার ব্যবসা পরিচালনা করবে। ঠিক আছে, যাতে আমাদের আশেপাশে কি আছে কলকারখানার বর্জ্য গিয়ে খাল পানি এগুলো নষ্ট না করে, জলাশয়ের পানি নষ্ট না করে, তারপরে কারখানার ধোঁয়া যাতে আমাদের কি করে পরিবেশটাকে দূষণ না করে, এগুলো খেয়াল রেখে আমাদের কি করতে হবে, একজন ব্যবসায়ী কাজ করতে হবে। তাহলে দেখো এই চ্যাপ্টারের থেকে বিভিন্ন ধরনের তোমাদের নৈবেদ্যিক এবং প্রশ্ন আসবে। আমি আবার বলতেছি তোমাদের এই পরীক্ষায় এই চ্যাপ্টারটা থাকবে এবং এই চ্যাপ্টার থেকে 25টা নৈবেদ্যিক আসবে এবং সেই 25টা নৈবেদ্যিক তোমাদের উত্তর করতে হবে। তোমরা প্রত্যেকটা খুঁটিনাটি বিষয়গুলো ভালো করে পড়বা এবং ভালোভাবে পরীক্ষা দিবা আশা করি। আজকে তাহলে এই পর্যন্ত থাকলো। আগামীতে আমি কোনো নতুন চ্যাপ্টার নিয়ে তোমাদের কাছে হাজির হব। তোমাদের আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।